এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য সমাজসেবী দিদি জাস্ট দিদি। জাস্ট দিদির কালকে একটা লাইভ দেখেছি এবং তারপরে একটা ভিডিও দেখলাম এবং সেই লাইভে দিদিকে দেখলাম যে দিদি অকথ্য ভাষায় আমাদের এই নাম কি বলে ওয়াইটির যিনি দাদা রয়েছেন তাকে গালিগালাজ করছে, সুতপাকে নোংরা থেকে নোংরাতর কথা বলছে এবং সুতপার হাজবেন্ড কোন মলে কাজ করে, বারাসাতের কোন একটা মল বললো সেই মলে কাজ করে এবং তাকে বলছে ভেরু তোর বউটাকে একটু শাসন কর, বউটাকে শিক্ষা দে, বউটাকে শেখা, কার ওর নাম কি বলে বেডরুমে কে কাকে স্যাটিসফাই করতে পারছে না পাচ্ছে, হ্যাঁ সেগুলো না দেখে মানে নিজেরা আর কি করতে পারে নাকি, এইরকম নোংরা ধরনের কথা। তোমরা জানোই ওনার ভিডিও মানেই নোংরা কথাবার্তা। এবার কালকে উনি যে ভিডিওটা করলেন সেই ভিডিওটার বক্তব্য আগের দিনে যে ভিডিওটার বক্তব্য ছিল একই বক্তব্য, কি না ওনার ভাই হচ্ছে নন খোকা, ওনার ভাই 40 বছরের নন খোকা, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ওনার ভাইকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কি ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে না ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যাই হোক ধরে নিলাম ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সুকন্যা বলে একটি মেয়ে। এবং সেখানে ভাই দেখলো না যে অ্যাবাউটে মেয়েটার স্ট্যাটাসে কি লেখা রয়েছে, ম্যারেজ লেখা রয়েছে না আনম্যারিড লেখা রয়েছে না ডিভোর্সি লেখা রয়েছে নাকি সিঙ্গেল লেখা রয়েছে, কিছুই ভাই দেখলো না, ভাই বন্ধুত্ব করে নিল। দ্বিতীয়ত ভাই এটাও দেখলো না যে মেয়েটির মানে ওর নাম কি বলে কমন ফ্রেন্ডদের মধ্যে কারা কারা, মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে কারা কারা রয়েছে সেটাও ভাই দেখলো না। এবার কিন্তু ভাই চ্যাটিং করা স্টার্ট করে দিল মেয়েটির সঙ্গে, হাই হ্যালো কেমন আছো, খেতে বসেছো, খেয়েছো, ঘুমিয়েছো, হেগেছো, মুতেছো, সব গল্প শুরু হয়ে গেল। কবে থেকে না মানে সেপ্টেম্বর থেকে, আগস্টে চীনা চলে গেছে, সেপ্টেম্বর থেকে এই নটঙ্কি শুরু হয়ে গেছে ভাইয়ের জীবনে। এবং সেখানে বলা হচ্ছে যে ভাইকে মেয়েটি আনম্যারিড বলে মেয়েটি ফাঁসিয়েছিল। পরবর্তীকালে কালকে যখন সুতপা যে ওখানে অ্যাবাউটে লেখা রয়েছে ম্যারিড যখন দেখালো তখন প্রমাণ করার চেষ্টা কি হলো, ওটা মানে কালকে রিসেন্ট ওটাকে ম্যারিড করা হয়েছে, ওটা এর আগে ম্যারিড ছিল না, ওটা অন্য কি ছিল। মেয়েটি আরও লেখা আছে কি লেখা আছে, পাপা কি পারি লেখা আছে, মানে এই রকম। এইবার দেখুন বলছে যে মেয়েটা কি করেছে, মেয়েটা ওকে ফাঁসিয়েছে। কমন ফ্রেন্ডদের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডদের মধ্যে কারা রয়েছেন, ফোকলা রয়েছে, আমাদের ওর নাম কি বলে চীনা রয়েছে, আমাদের চীনার দাদা রয়েছে, চীনার ওর নাম কি বলে আমাদের সুতপা রয়েছে এবং আরও একজন রয়েছে মানে যেটা হচ্ছে তোমার ওর নাম কি বলে সে রয়েছে কিনা আমি জানি না। তবে মেয়েটাকে আজকে নোংরা প্রমাণ করার জন্য মানে পুরো সোশ্যাল মিডিয়া লেগে গেছে। মানে যেই দিনকে চীনার ব্যাপারটা সামনে এলো, চীনাকে যেমনিভাবে নোংরা করার জন্য সোশ্যাল মিডিয়ার 40 থেকে 50টা চ্যানেল দালালি করার জন্য দলবদ্ধভাবে লেগে গেছে, সেম টু সেমভাবে আজকে মেয়েটার পেছনেও 40 থেকে 50টা চ্যানেল দলবদ্ধভাবে লেগে গেছে। মেয়েটা হচ্ছে চরিত্রহীন। আজকে সকালে একজন আদবুড়ি মেয়ে ছেলের যার নিজের ঘরে সন্তান রয়েছে না, যার নিজের মেয়ে জামাই নাতনি রয়েছে, সেই বুড়ি মেয়ে ছেলে বলতে বসে গেল মেয়েটা হচ্ছে কলগাল। ভাবুন এরা কতটা নিকৃষ্ট, এদের উদ্দেশ্য সাধনের জন্য এরা কতটা নিচে নেমে নোংরামি করতে পারে, যেটা এতদিন চীনাকে নিয়ে করছিল সেম টু সেম ভাবে সেই একই নোংরামি আজকে এই মেয়েটাকে নিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা বলুন তো আপনারা যারা হ্যাঁ একেবারে ধোয়া তুলসী পাতা মনে করে আপনাদের ভাইকে ধোয়া তুলসী পাতা মনে করে চোখ বন্ধ করে ডিডি জাঙ্গিয়া গেঞ্জির মতন একেবারে ভরসা করা যায় বলে ভরসা করে বসে রয়েছেন যে না আমাদের ভাই ইনোসেন্ট, ভাইকে ফাঁসানো হয়েছে। প্রথম দিন কি বলা হলো, প্রথম দিন বলা হলো যে কোনো একজন ভিউয়ার্স কথা বলতেই পারে, দেখা করতেই পারে, তাতে কি আসলো গেল। তারপরে যখন কলটা মানে কল রিভিল হলো তখন কি প্রমাণ করা হলো, আরে ধুর কল রিভিল ওটা তো সুতপা মানে কি করেছে তৈরি করেছে। দিদি বলছেন ওটা হচ্ছে ফোকলার গলা,
ফোকলার গলা দিদি ওই মানে সুতপা ওটাকে এডিট করে শুনিয়েছে, ওটা আমাদের টন্ডি ভাইয়ের গলা না। হ্যাঁ, ওটা টন্ডি ভাইয়ের গলা না। দিদি বলছেন যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে। কি কি করতে পারে না, হোয়াটসঅ্যাপ চ্যাট তৈরি করতে পারে, এডিট করে তৈরি করতে পারে, হোয়াটসঅ্যাপ চ্যাটে যা খুশি লিখতে পারে। হ্যাঁ, একজনের হোয়াটসঅ্যাপ চ্যাটকে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাটের মতন করে পরিবেশন করতে পারে, বা অন্যের চ্যাট বলে সেটা দেখাতে পারে, মানে যা খুশি হতে পারে। নিজের গলাকে অন্যের গলা বলে চালাতে পারে, নিজের কথা বলে সেটা অন্যের গলা, সেটা টন্ডিপের গলা বলে চালাতে পারে, বা যে কোনো চ্যাট তৈরি করে টন্ডিপ লিখেছে বলতে পারে। তাহলে দিদি এই যে এত কিছু হতে পারে, এত কিছু বলতে পারে, এত কিছু করতে পারে, তাহলে এটা তো এখানে তো আপনি ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা বলছেন, চীনার ক্ষেত্রে কেন এই কথাটা বলেননি? চীনার ক্ষেত্রেও তো চীনার ফোনটা রয়েছে আপনার ভাইয়ের কাছে, সেখানে ইসের হুক খুলে দিলাম, অমুক জায়গা চেটে দিলাম, অমুক বক্ষ যুগল দেখিয়ে দিলাম, এই যে কথাগুলো রিভিল হয়েছে সেটাও তো আপনার ভাই তৈরি করতে পারে, সেটাও তো আপনার ভাই লিখতে পারে, সেটাও তো চীনার নাম করে চালাতে পারে। যদি এই ক্ষেত্রে এই সুকন্যা বলে মেয়েটির সাথে যা যা কথোপকথন হয়েছে সেগুলো যদি আপনি বলতে পারেন যে এরা কনস্পিরেসি করে তৈরি করতে পারে, তাহলে ওখানে আমরাও ধরে নিতে পারি যে চীনার সাথে যা যা এতদিন ধরে চালানো হয়েছে, চীনা চ্যাট করেছে, চীনা এই কি বলেছে, ভিডিও কল করেছে, অমুক করেছে, তমুক করেছে, চ্যাটিং করেছে, চ্যাটিংয়ে নোংরা নোংরা সেক্স চ্যাট করেছে, তো সেই সেক্স চ্যাটটা তো আপনার ভাইও করতে পারে। সেই জায়গায় আপনি মানতে পারছেন না, সেই জায়গায় আপনি বলেন না আমার ভাই এটা করতে পারে না। আবার অপোজিটে আপনার ভাইয়ের নামে যখন কোনো তৃতীয় ব্যক্তি এসে কথা বলছে তখন তাকে বলছেন এই ক্ষেত্রে তারা এইটা করতে পারে। মানে অদ্ভুত যুক্তি আপনার, অদ্ভুত যুক্তি। মানে নিজের জায়গাটাকে ঠিক করার জন্য, ভিউয়ার্সদেরকে খাওয়ানোর জন্য, ভিউয়ার্সদের মাথাটাকে মগজ দোলাই করার জন্য যা যা অ্যাপ্লাই করা যেতে পারে। এবং আমি অবাক হয়ে ভাবি আপনার ভিউয়ার্সদের কথা, তাদের কোনো ব্যক্তি সত্তা বলে বস্তু নেই, তাদেরকে যা বুঝান, মানে এটার কোনো কাজ তাদের হয় না, এটার কোনো কাজ তাদের হয় না, তাদেরকে যা বুঝান তারা সেটাই বুঝে এসে মানে একেবারে কমেন্ট বক্সে লিখতে বসে যান। আপনার কমেন্ট বক্সে কি লিখলো একজন ভিউয়ার্স, যে এই কনস্পিরেসির সঙ্গে কারা কারা জড়িত, না গামলা জড়িত, ফোকলা জড়িত, সুতপা জড়িত, রুনা জড়িত, এবং তার সঙ্গে আরও একজনকে সৌভিক বলে যে ভিউয়ার্স রয়েছে, যাকে কিছুদিন আগে সৌমালিদির সঙ্গে পরকীয়ার একটা মাখো মাখো গল্প করে প্রেজেন্ট করা হয়েছিল, সে জড়িত। এরা মিলে এই কনস্পিরেসিটা করেছে কিসের জন্য, না টন্ডিপ ভাইয়ের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য। কারণ এখানে বারবার চীনাকে পরকীয়ায় লিপ্ত বলেছে। এবার যদি চীনা প্রমাণ করে দিতে পারে বাবাও পরকীয়ায় লিপ্ত, তাহলে কি হবে, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মেয়েটা হচ্ছে আপনি কি বললেন প্রথমে, সাধারণ একটা ভিউয়ার্স, তাকে হাই হ্যালো করেছে। তারপরে যখন সুতপার ডিটেলসটা বলল, কবে, কোথায়, কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে, কোন মানে শপিং মলে, কোন কফি শপে দেখা করেছে, হ্যাঁ সমস্ত কিছু যখন বলা হলো, তখন কি বললেন যে হ্যাঁ আমার ভাই একবার দেখা করেছিল। তারপরে সুতপা যখন দুবার বলল, ও হ্যাঁ দুবার দেখা করেছিল। তারপরে আপনি বলছেন আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি ইন্টারক্রসটা করেছিলে, তুমি কতটা করেছিলে, চুমাচাটি করেছিলে, চাটাচাটি করেছিলে, না চুষেছিলে, না খেয়েছিলে, না দেখেছিলে। হ্যাঁ, তখন আপনার ভাই বলছে না দিদি, না দিদি, না দিদি, আমার মতন ধোয়া তুলসী পাতা কেউ নেই দিদি, আমি শুধু দেখেছিলাম, আমি একটু চুষেও ছিলাম, আমি একটু চেটেও ছিলাম। কিন্তু দিদি বিশ্বাস করো, অন গড বলছি দিদি, অন গড বলছি, ইন্টারক্রসটা আমি করিনি দিদি। কিন্তু আপনার ভাই এটা বলতে পারেনি যে ইন্টারক্রস করার সুযোগটা আমি পাইনি, যদি পেতাম, হ্যাঁ গোপন অঙ্গে হাতটা যেমন বুলাতে পেরেছিলাম, ইন্টারক্রসটাও সেরে দিতে পারতাম। তা দিদি আপনার ভাইকে বললেন না কেন? কিসের জন্য একটা মেয়ে, বিবাহিত মেয়ে, আপনার ভাইকে চাপ দিচ্ছে? চাপ দিও না সোনা, আমাকে চাপ দিও না, আমি চারিপাশ থেকে
জর্জরিত, আমাকে চারিপাশ থেকে উকিল কোর্ট সমস্ত কিছু কেস আমাকে একেবারে জর্জরিত করে রেখেছে গো সোনা। আমাকে আর চাপ দিও না, তুমি আর চাপ দিও না। কিসের জন্য চাপ দিচ্ছিল দিদি? কি এমন কাণ্ড ঘটিয়েছে আপনার ভাই যে মেয়েটি চাপ দিচ্ছে আপনার ভাইকে? মেয়েটি আপনার ভাইকে চাপ দিচ্ছে। আপনি বলছেন যে ওদের বাড়িতে 25 তারিখে একটা, ওর নাম কি বলে, পিকনিক হওয়ার কথা ছিল, তারপরে সেটাতে আপনি রাজি হয়েছেন, তারপর টন্ডিপও রাজি হয়েছে, তারপরে সবাই যখন এসছে যে টিউয়ার্সদের আসার কথা বলা হয়েছে, তখন টন্ডিপ বলেছে ঠিক আছে দিদি, এটা পিকনিক না, এটা আমি সবাইকে খাওয়াবো, আমার পয়সা দিয়ে, কারো কাছ থেকে কিছু পয়সা নেওয়া হবে না। তো সেইখানে এই মেয়েটার নাকি এন্ট্রি হয়েছিল, মানে আপনার হাত ধরে এই মেয়েটা ওই বাড়িতে গেছিল। তারপরে মেয়েটা কি চেষ্টা করেছিল? তারপরে মেয়েটা চেষ্টা করেছিল যে টন্ডিপের সাথে আপনার যাতে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সেখানে গামলা ছড়ি ঘোরাতে পারবে, চীনা ছড়ি ঘোরাতে পারবে। চীনার কথা অনুযায়ী টন্ডিপ চলবে। আপনার মনে হয় যেই পুরুষ সামান্য একটা চ্যাট করার জন্য তার বউকে ঘাড় ধরে লাথি মেরে বাড়ির থেকে মাঝরাত্রিরে বের করে দেয়, সেই পুরুষ কে পরিচালনা করবে, চালিত করবে চীনার সেই ক্ষমতা থাকলে 5 বছরে চীনা সেই ক্ষমতা অর্জন করতে পারেনি দিদি। 5 বছরে সেই ক্ষমতা চীনা অর্জন করতে পারেনি। যদি পারতো তাহলে চীনার সংসারটা আজকের ডেটে চীনার থাকতো। চীনাকে মাঝরাত্রিরে ওই বাড়ির থেকে পরকীয়ার তকমা লাগিয়ে বের করে দেওয়া হতো না। আজকে পরকীয়ার ডেফিনেশন আপনারা চেঞ্জ করে দিয়েছেন। যখন নিজের ক্ষেত্রে এসছে সমস্ত ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। এতদিন ডেফিনেশন কি ছিল? চ্যাট করলেই পরকীয়া। ভাই চ্যাট করেছে মানে শুয়ে ইন্টারক্রস করে ফেলেছে, মারিয়ে ফেলেছে। আর আজকের ডেটে কথা হচ্ছে কি, না 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 না, আমার ভাই চুমা চাটি দিয়েছে, চাটাচাটি করেছে, চোষাচুষি পর্যন্ত সীমিত ছিল। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ কমপ্লিট করেছে, থার্ড স্টেপে ভাই শুধু হাত বুলিয়েছে, ইন্টারক্রসটা সারতে পারেনি। তার মানে এটাকে কি করা যাবে না? পরকীয়া বলা যাবে না। বাহ ভাই বাহ, দারুণ 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 ডেফিনেশন পরকীয়ার, দারুণ ডেফিনেশন। এতদিন ছিল একটা মেয়ে চ্যাট করেছে সেটাই তার পরকীয়া। তার থেকে বেলেল্লাপানা কেউ করতে পারে না, তার থেকে নোংরা মেয়ে কেউ হয় না। আজকের ডেটে যখন নিজের ভাইয়ের ক্ষেত্রে এসছে তখন ওটা পরকীয়া নয়, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। তো আমি তো শুনছি আপনার ভাই একাধিক মেয়ের সঙ্গে এই নোংরামিগুলো করে গেছে, চালিয়ে গেছে, টেস্ট করে গেছে। কোন মেয়েটার সঙ্গে শুয়ে, যেরকম বিয়ের আগে চীনার সাথে 5 দিন টেস্ট করেছিল, চীনা ভার্জিন না, হ্যাঁ, টেস্ট করে বুঝতে পারেনি, মেয়েটা ভার্জিন না 5 দিন টেস্ট করে বুঝতে পারেনি। তারপরে ভার্জিন না বোঝার জন্য 5 বছর সময় লেগেছে দিদি। আপনার ভাইয়ের 5 বছর সময় লেগেছে মেয়েটা ভার্জিন না বোঝার জন্য, তাই না? তারপরে 5 বছরে আপনার ভাই বুঝতে পেরেছে মেয়েটা বিবাহিত ছিল। 5 বছর পরে বুঝতে পেরেছে, একটা বাচ্চার জন্ম দেওয়ার পরে বুঝতে পেরেছে আপনার ভাই যে মেয়েটা ভার্জিন ছিল না, মেয়েটা বিবাহিত ছিল। লজ্জা হয় দিনের শেষে গিয়ে আপনাদের? আমার মনে হয় না লজ্জা হয়, আমার মনে হয় না আপনাদের মতন মানুষের লজ্জা হয়। আজকে সমাজের নারীরা, কিছু নারীরা যেরকম নিজের পায়ে দাঁড়িয়ে চরম থেকে চরমতম হয়ে দাঁড়িয়েছে আপনাদের মতন মানুষদের জন্য, আর কিছু মহিলারা আপনাদের মতন মহিলাদের জন্য শেষ হয়ে যাচ্ছে সমাজে, মানে পিষ্ট হয়ে মরে যাচ্ছে প্রতিনিয়ত। যেমনি করে একজনের স্বামীকে এনে আপনি বেলেল্লাপানা করছেন, ওই মেয়েটার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়ে, আমি হলপ করে বলতে পারি কোনোদিনও যদি সেই মেয়েটা চ্যানেল খোলে, সেই মেয়েটারও যন্ত্রণা মানুষ শুনে অবাক হয়ে যাবে যে তার স্বামীকে নিয়ে আজকে দিনের পর দিন আপনি কিভাবে বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছেন। ভাইকে ফাঁসিয়েছে, ভিউয়ার্সদেরকে সুন্দর করে গল্প বানিয়ে খাইয়েছেন, ভাইকে ফাঁসিয়েছে। মেয়েটি একটি বিবাহিত মেয়ে, যার সে জানে
যে এই জিনিসটা, এই ঘটনাটা বাইরে আসলে তার বিবাহিত জীবনটা পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তার বিবাহিত জীবনটা পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তার মাথার ওপর থেকে তার স্বামীর ছাদটা আর থাকবে না, তার স্বামী পরকীয়ারত, সেই কারণে মেয়েটা অতীব দুঃখে থাকে। তাই আপনার ভাই তাকে সান্ত্বনা দিতে গেছিল, দুইজন একই পথের পথিক, মানে ওরও বউ চলে গেছে, এরও স্বামী চলে গেছে, তাই দুজনে মনের কথা বলতো। সেখানে সেই মেয়েটা এরমভাবে গেম খেলেছে, প্রথমে আপনাকে বের করতে চেয়েছে, তারপরে কি করেছে, মানে টন্ডিপের মায়ের সাথে আপনার সাথে বন্ডিংটা যাতে নষ্ট হয়ে যায় সেটার চেষ্টা করেছে, মানে সব দিক দিয়ে আপনাকে কাট করতে চেয়েছে। তো আপনাকে কাট করলে তো হবে না দিদি, আপনি তো ওই বাড়ির একেবারে হর্তা কর্তা ধর্তা, সর্বকিছু আপনি, আপনাকে কাট করলে তো হবে না, আপনাকে রেখে সব করতে হবে। এমন একটা দিন না আসে দিদি যে ভাই যখন ইন্টারক্রস করবে আপনার পারমিশন নিয়ে ইন্টারক্রসটা করবে, যে দিদি আমি কি ইন্টারক্রসটা করব না, আচ্ছা করব তো কবার করব, লাগাবো তো কবার লাগাবো, এরকম ব্যাপারটা আর কি, মানে আপনার কথা অনুযায়ী এরকমই ব্যাপারটা, যে এরপরে ভাই আপনার সাথে শোয়ার আগেও পারমিশন নেবে যে দিদি আজকে এই মেয়েটার সাথে শোবো, দিদি আমি বিয়ে করে এনেছি, সেই বউটার সাথে ইন্টারক্রস করব দিদি, তুমি যদি বলো তাহলে করব, তুমি পারমিশন দাও, হ্যাঁ আমি তোমার পারমিশনে উঠি, তোমার পারমিশনে বসি, তোমার কথা মতনই আমি চলি। তো আজকে আমাদের স্বনামধন্য দিদি একটা কি করেছে, লাইভের আয়োজন করেছে, অনেক বড় লাইভ, হিস্টোরিক্যাল লাইভ হবে আজকে, হ্যাঁ যেইটা ওয়াইটিতে আর এর আগে হয়নি। বেশ অ্যাডভোকেটরা বসবে, কারণ ভাই সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ একজনের কাছে উকিলদের পুরোপুরি একদম ওনাদের প্রফেশনের মধ্যে ধাপ্পা লাগিয়ে দিয়েছে পুরো, কেন যে বলেছে আমাকে উকিলরা চারিপাশ থেকে জর্জরিত করে দিয়েছে, আমার উকিলরাই আমাকে ঠকাচ্ছে, আমার উকিলরাই আমাকে বাস দিচ্ছে, আমাকে টাকা পয়সা নিয়ে আমার পেছনে কোনো কাজকর্ম কিছু করছে না গো দিদি। ওই জন্য দিদি আজকে কি করব, এই উকিলদের নিয়ে আজকে একটা লাইভ হবে, সঙ্গে কি আমাদের স্বনামধন্য দিদিভাইও থাকবেন, যদি থাকেন কিছু প্রশ্ন আমাদের মতন সাধারণ ভিউয়ার্সরাও অবশ্যই করবেন। আমি বলবো প্রত্যেকটা ভিউয়ার্সকে যে যাদের মনে যা প্রশ্ন আছে আজকের লাইভে আপনারা উঠবেন, উঠে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যে একটা বিবাহিত মেয়ে কোন স্বার্থে একজন পুরুষের কাছে, যার নিজের একটা বাচ্চা রয়েছে, তার সংসার জীবন মানে সে জানে ধ্বংস হয়ে যাবে এই ঘটনাটা সামনে আসলে, তারপরেও কিসের আশায় সেই মেয়েটা এই পুরুষটার কথা, নোংরা কথোপকথন, নোংরা কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসলো, কি কারণ, এখান থেকে কি মেয়েটা কোনো টাকা পয়সা পেল? যদিও দিদিরা গল্প ফেঁদে দিয়েছেন যে মেয়েটাকে এই কাজটা করানোর জন্য মোটা অঙ্কের টাকা, হ্যাঁ আমাদের চীনা এবং ওর নাম কি বলে ল্যাটাদীপ্ত, দুজনে মিলে মোটা অঙ্কের টাকা দিয়েছে। মানে সুন্দর গল্প তৈরি করতে পারেন তো, এটা তো বুঝতে হবে আপনাদের, 8-9 মাস দিয়ে কত সুন্দর সুন্দর গল্প আপনাদের পরিবেশন করছেন। কখনো মা বাচ্চাকে কিডন্যাপ করে গুম করে দিতে চেয়েছে, কখনো আপনাদেরকে শোনানো হয়েছে যে ওর নাম কি বলে মায়ের শরীরের চাহিদা এত বেশি ছিল একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে, কখনো আপনাদের শোনানো হয়েছে মা কাঁথার ওপরে দিনরাত্রি কাঁথার ওপরে ক্যাথাকেথি করে উত্তপ্ত উনানকে ঠান্ডা করার জন্য ফাঁক করে একেবারে শুয়ে থাকে সারাদিন বাড়ির মধ্যে, কখন সেই উত্তপ্ত উনান সারাদিন ধরে ল্যাটাদীপ্ত হ্যাঁ কি করছে, ঠান্ডা করছে, কারণ এতটাই উত্তপ্ত উনান, ঠান্ডা আর হচ্ছে না। প্রেগনেন্ট হয়ে গেল, 6 মাসে 3 বার প্রেগনেন্ট, ভাবুন 6 মাসে একটা মেয়ে 3 বার প্রেগনেন্ট, 3 বার বাচ্চা ওয়াশ, অসাধারণ যুক্তি। আপনারা খেয়েছেন, হাততালি দিয়েছেন, বলেছেন ফাটিয়ে দিয়েছে দিদি, একদম ঠিক বলেছ। আমি জানি না আপনারা কোন মানসিকতায় বড় হয়েছেন, কি চিন্তা ভাবনায় আপনারা সমাজে চলেন, আমি জানি না, আমি সত্যিই জানি না। তবে আপনাদেরকে বড় দেখতে ইচ্ছা করে, বড় জানতে ইচ্ছা করে কোন মানসিকতায় আপনারা হ্যাঁ সমাজে চলেন। দেখুন আজকে সত্যিটা আজ না কাল একেবারে ক্লিয়ারভাবে
হয়ে আসবে। আমরা বুঝতে পেরেছি কিন্তু ওই গলার ভয়েসটা টন্ডিপের, কিন্তু আপনারা বুঝতে পারেননি। কিন্তু আমরা জানি যদি ওই অরিজিনাল গলার ভয়েসটাও আপনাদের শোনানো হয় না, আপনারা সেদিনকেও গিয়ে বলবেন ওটাকে ওই এআই মানে অ্যাপ দিয়ে, এআই অ্যাপের সাহায্যে যেমন করে মেসেজ চ্যাট করা যায়, ভয়েস চ্যাট করা যায়, সমস্ত কিছু করা যায়, হ্যাঁ, ফটো চেঞ্জ করা যায়, সব কিছু করা যায়, তো এআই অ্যাপের মাধ্যমে ওটা করা হয়েছে। ওটা কিন্তু আমাদের টন্ডিপ ভাইয়ের গলা না। আমরা জানি আপনারা কি বলবেন, কারণ আপনারা চোখে বেঁধেছি ঠুলি পরে, চোখে ঠুলি পরে বসে আছেন, বুঝতে পেরেছেন? আপনাদের যতই, আমি তো আজকের ডেটে এটা বলবো যে কোর্টও যদি রায় দেয় না, সেটাকেও আপনারা বলবেন মিথ্যে রায় দিয়েছে। আপনাদের পরিস্থিতি এমনই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই। দেখুন আজকে চীনা যখন অন্যায় করেছে, আমরা যারা চীনার পক্ষ হয়ে ভিডিও করি প্রত্যেকে চীনাকে কথার মাধ্যমে, হ্যাঁ, মানে যতটুকু বলা যায় বলেছি। ওর নোংরামিকে সাপোর্ট করিনি, প্রত্যেকে বলেছি আমরা, কেউ বাদ যায়নি। কিন্তু আপনাদের মেরুদণ্ডগুলো দেখুন, আজকে ভাই নোংরামি করছে, একটার পর একটা মেয়ের সঙ্গে নোংরামি করে যাচ্ছে। আপনারা বলছেন আরে বউ নেই, ভাই হিংস্র বাঘ, রক্তের স্বাদ নিতেই পারে, মাংস খেতেই পারে। যে মাংস দিচ্ছে সে যদি খুলে মাংস দেয় তাহলে ভাই কেন খাবে না? ভাই তো হিংস্র বাঘ, 9 মাস দিয়ে মাংসের টেস্ট ভাই পাচ্ছে না, তাই ভাই পেয়েছে আর একেবারে ভাই পরিপূর্ণ আস্বাদন নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আপনাদের সংস্কার, আপনাদের শিক্ষা। বিশ্বাস করুন, এখানে আর কিচ্ছু বলার নেই, জাস্ট ছি ছাড়া আর কিছু বলার নেই। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।